মেয়েকে নিয়ে নিয়ে ব্লগিং করবে আর মেয়ের পিছনে টাকা ঢালবে না, তাই বলে কি চলে নাকি? মেয়ের পিছনে তো তোমাকে প্রচুর পরিমাণে টাকা ঢালতে হবে। সেটা কি আজকে নতুন জানার ব্যাপার? হ্যাঁ, তোমরা বলতেই পারো দিদি ভাই তুমি কার ব্যাপারে বলছো, কি ব্যাপারে বলছো, আমরা ঠিক বুঝতে পারছি না। অবশ্যই তোমাদের বোঝার জন্য তো আমি রয়েছি এবং তোমাদেরকে সমস্ত কিছু তথ্য প্রকাশ করে দেওয়ার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তার আগে একটা ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, এই ভিডিওর ওপরে আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। আজকে আমরা সোনা দিদি ভাইকে নিয়ে কথা বলবো। ওরে সোনা পাখি নিজের মেয়ের মাথায় যন্ত্রণা হচ্ছে। মাথায় যন্ত্রণা হচ্ছেটা কেন? তার কারণ হচ্ছে তার পাওয়ার হয়েছে, মানে চোখে চশমা লেগেছে। সেই চশমাটা কি ভালো লাগার জন্য পড়ে? মেয়েকে কি এই শিক্ষাটাও দাওনি? সেই শিক্ষাটা অন ক্যামেরায় দিতে হচ্ছে। তার মানে মেয়েকে তুমি দেখাচ্ছ যে তুমি মেয়েকে শিক্ষা দাও, আমাদের সামনে তুমি দেখাচ্ছ না। আমাদের সামনে তোমাকে দেখাতে হবে না যে মেয়েকে তুমি শিক্ষা দাও। মেয়েকে যদি তুমি শিক্ষা দিতে না, তাহলে আমরা এমনিই বুঝতে পারতাম যে তুমি মেয়েকে শিক্ষা দাও। সেই রকম শিক্ষা থাকলে তাহলে তো মেয়ে তোমার পাশে বসে বসে আর ব্লগিং করতে বসতো না। সে আশা করি বই মুখে করে বই পড়তেই বসতো, সে আর ব্লগিং করতে বসতো না। মা যখনই থোবড়াটা নিয়ে বসবে, তখনই তার পাশে এসে তার মেয়ে এসে তার থোবড়াটা বিক্রি করতে বসে যাবে। কেন রে ভাই? এখন তো আবার কুদ নাচের কোমর পিছন দুলিয়ে দুলিয়ে নাচ করে সে যা দেখাচ্ছে। তা সেইগুলো কি এখন তার করার টাইম? সে তো শুনেছি মাধ্যমিকের স্টুডেন্ট, তার তো সে তো পড়া থেকে বই থেকে মুখ তোলার মতন তার সময় থাকে না। সে কি করে পারে মায়ের পাশে পাশে বসে ব্লগিং করতে? কারণ সে জেনে নিয়েছে যে পড়াশোনা করে কোনো লাভ নাই। কারণ আমরা যে রাজ্যে রয়েছি, সেই রাজ্যে পড়াশোনা করে কোনো চাকরি বাকরি কিচ্ছু নেই। তবে আমি যদি মায়ের পাশাপাশি মুখ বিক্রি করতে পারি, তাহলে একদিন না একদিন গিয়ে আমি ভালো ব্লগার হতে পারবো। কিন্তু আরে বুদ্ধুরাম, এইটুকু তো জ্ঞানটা রাখ রে বাবা, যে ভালো পড়াশোনা করলে চাকরি বাকরি করতে হবে তা না। নিজের সন্তান হলে বা নিজের আশেপাশে বা নিজের জন্য তুই যে জ্ঞানটা লাভ করবি না, সেটাও কিন্তু অনেক অনেক পরিবেশের জন্য বল, শরীর স্বাগতের জন্য বল, আমাদের সমাজের জন্য বল, সবার জন্যেই কিন্তু মঙ্গলদায়ক হবে। কারোর জন্যেই কিন্তু খারাপ হবে না। ইনফ্যাক্ট তোর মন মানসিকতার জন্যও কিন্তু ভালোই হবে। খারাপ কিছু হবে বলে আমার মনে হয় না। কি সোনা পাখি, ঠিক বললাম তো? নিজের মেয়েকে তুমি যে শিক্ষাগুলো দিতে পারো না, নিজের মেয়েকে এখন বিক্রি করতে বসে গেছো। নিজের মেয়েকে দেখিয়ে দেখিয়ে তুমি ব্লগিং করছো, নিজের মেয়েকে এখন বিক্রি করতে বসে গেছো। সেটা নিয়ে আমরা কেন কথা বলবো না? তুমি যদি নিজের মেয়েকে না নিয়ে আসতে, তাহলে তো আমরা এইসব নিয়ে কথাই বলতাম না। তুমি প্রথমে নিজের মেয়েকে নিয়ে এসো, এখন তো আমাদেরকে বলতে হচ্ছে। আগে তো এইরকম ডান্স করতোই না। এই সোনা পাখির মেয়ে এরকম ডান্স করতোই না, যে নাভি বার করা মেয়েটি ডান্স করতোই না। এখন নাভি বার করা এমন করে নাচ করছে নাভি বার করা অবস্থায়। হ্যাঁ, এরা আবার ভদ্র সভ্যতা দেখায়, আবার কুদ পিছন দুলিয়ে একেবারে একদম বাজে একটা ইন্ডিকেট করে। হ্যাঁ, এগুলো ছোট্ট বাচ্চাদের করে দেখতে। হ্যাঁ, বাচ্চা কিউটসা ঠিক আছে, বা খুব পাকা এরা করে আলাদা ব্যাপার।
কিন্তু তুই তো নিজেকে ভদ্র সভ্য দেখাস। হ্যাঁ, ভদ্র সভ্য ফ্যামিলি থেকে বিলং করিস সেটা দেখাস। তাহলে তো কি এই কুদ 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 নাচে কি ওই পিছন দুলিয়ে ওরকম করে কি নাচ করাটা কি উচিত? কি মনে হয় বলতো তোর মায়েরই ডায়লগ মনে হয় যে গিয়ে একেবারে সেই মনে আছে তো তোর মায়ের ডায়লগ, সেটাই মনে হয় একেবারে গিয়ে দিয়ে আসি। ওই এখন পড়াশোনা বাদ দিয়ে কুদ 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 পিছন দোলানো। হ্যাঁ, মা কি ক্যামেরা ধরে মেয়ের সামনে বসে যাচ্ছে, পড়াশোনার নাম নেই, মেয়ে কুদ 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 করে যাচ্ছে আর মেয়ের সামনে ক্যামেরা ধরে বসে যাচ্ছে। মেয়ে পড়াশোনা করছে না, মেয়েকে শিক্ষা দীক্ষা দিচ্ছে না যে পড়াশোনা কর। চোখে চশমাটা লাগলো কেন? ফোন বেশি ঘাটার জন্য। ফোনে সারা দিন রাত ফোন ঘাটা, সারা দিন রাত ফোনের পিছনে পড়ে থাকা, সারা দিন রাত রিল ঘাটা, সারা দিন রাত রিল করা। তাহলে চোখে পাওয়ার লাগবে না তো অন্য কাউরির লাগবে? আমার তোমার লাগবে? কার লাগবে? আমাদের তো এত বছর বয়সে এসে হলো। হ্যাঁ, আর তোরা তো কত বাচ্চা মেয়ে, তাহলে তোদের এখন থেকে হয়ে গেল। তাহলে তোদের পরিস্থিতি কি? তোরা মাধ্যমিক দিবি সামনে, পড়াশোনা বাদ দিয়ে এখন কি করছিস? বাড়িতে শাসন নেই, বাড়িতে বাবাকে বর, মায়ের বর, যদি সেই বরই ভালো না হয়, হ্যাঁ, বাবাকে বর হিসাবে কথা বলা। কোন সমাজ থেকে, কোন পরিবার থেকে বিলং করিস, কোন শিক্ষা দীক্ষা থেকে বিলং করিস সেটাই বোঝা যাচ্ছে। এই শিক্ষা দীক্ষা, নিজের বাবাকে বর বলা, ছি, এই শিক্ষা দীক্ষা কোন শিক্ষা দীক্ষা থেকে আসিস রে? যারা বলে তাদেরকেই আমি ঘৃণা করি। কোন শিক্ষা দীক্ষা থেকে আসিস? এগুলো ভেতরে একটা নৈতিকতা বোধ নেই যে কাকে কোন কথাটা বলতে হয়, কাকে কোন কথাটা বলতে হয় না। ছি, লজ্জা শরম করা উচিত না। টাকা পয়সা আসছে বলে একবারে মান সম্মানের ধাজিয়া উড়িয়ে দিয়েছিস একবারে। কাকে কতটা মান সম্মান দিতে হয়, কার কতটা মান সম্মান রয়েছে না রয়েছে সেসব দেখারও দরকার নেই, করারও দরকার নেই, তাই নাকি? হ্যাঁ, নিজের না আছে লাজ, না আছে লজ্জা। লাজ লজ্জা থাকলে এত লোকে এত কিছু বলছে পড়াশোনা করার জন্য। মাধ্যমিকের স্টুডেন্ট, সে পড়াশোনা না করে প্রত্যেকটা দিন ব্লগ করতে বসে যাচ্ছে। কোন বাড়িতে কে পারে? তার মাও বসিয়ে দিচ্ছে, তার বাবার একটা শাসন নেই, সেই তার বাবা ছেড়ে দিয়েছে, তার মা তাকে পাশে বসিয়ে লাই দিয়ে দিয়ে উচ্ছন্নে তৈরি করে দিচ্ছে। একটা মানে শিশুর বা একটা সন্তানের জীবন উচ্ছন্ন করে দিচ্ছে। এখানে কোনো প্রোটেক্ট দেখছি না, আমি কাউরির দেখছি না, শুধুমাত্র আমার চ্যানেল থেকে প্রোটেক্ট করছি আমি। কেন তোমরা কেউ করছো না? সবাই মিলে করো। কেন করবে? একজন মাধ্যমিকের স্টুডেন্ট তার মায়ের পাশে বসে বসে কেন মুখ বিক্রি করবে? তার পড়াশোনা নেই কেন সে এরকম করে নিজের অকাতটা ভুলে যাবে? নিজের অকাত জানে না যে সে মাধ্যমিকের স্টুডেন্ট, মাধ্যমিকের পড়াটা কি পড়া নয়? হ্যাঁ, যদি তুই 2 নম্বরই করে পাস করতে চাস তো আলাদা ব্যাপার ভাই, সেখানে কোনো কথা নেই, কিন্তু সেটা কি কথার মতন কথা? হ্যাঁ, একটা পেটের ভিতরে বিদ্যা যদি না থাকে, বুদ্ধি যদি না থাকে, সে বিদ্যা বুদ্ধি নিয়ে কি করবি? সে রেজাল্টের কি এসে যায়? সে রেজাল্টের কোনো দাম রয়েছে? সে রেজাল্টের কোনো দাম নাই। সে রেজাল্ট জলে ভিজিয়ে দিলে, ছিঁড়ে দিলেও কোনো লাভ নাই, তা গায়ে লাগবে না। কিন্তু বিশ্বাস কর, তুই যদি খেটে খেটে পড়িস না, তাহলে তোর যদি একটু মানে একটা মানে তোর নাম্বার যদি এদিক থেকে ওদিক হয় না, তোর কষ্ট হবে, নিদারুণ কষ্ট হবে। এটা বোঝার ব্যাপার রয়েছে, কিন্তু না, ওই যে তুই বুঝবি না। কেন বুঝবি বল? আমরা বোঝাতে চাইলেও বা কেন বুঝবি? সেটা তো তুই বুঝবি না, কারণ ওই যে তোর লভ্যাংশ হচ্ছে। মেয়েকে দেখতে চায় সবাই, মেয়ের মুখ বিক্রি করলে যে বেশি টাকা ইনকাম হবে, মেয়ের মুখ দেখালে যে বেশি রেভিনিউ আসবে। এখন থেকে মাটাও বাকি রে ভাই,
মেয়েটাকে বিক্রি করতে লেগেছে। এরা বৌদি ননদে মিলে শুধুমাত্র সন্তানদের জন্য বললেই, লোকে বললে বলবে যে বলছে, আর নিজেরা কি করছিস? নিজেদের সন্তান প্রসব করে নিজেদের সন্তানগুলোকে বিক্রি করতে বসে যাচ্ছিস, নিজেদের সন্তানগুলোকে এরকম করে ইউজ করে যাচ্ছিস, হ্যাঁ, ক্যামেরার সামনে। এগুলো কি ঠিক? নিজেদের সন্তানগুলোকে কি শিক্ষা দিচ্ছিস? অপব্যবহার করা হচ্ছে সন্তানদের। এইগুলো দেখছে না কেউ, কেন দেখছে না? এগুলো দেখা উচিত। আর এইরকম করে মানে টার্গেট করে টাইটেল দেওয়া, এইগুলো একেবারে তুরুপের তাসের মতন ব্যবহার করা, যে লোকে যাতে দেখে ভেতর কি হচ্ছে না হচ্ছে, আর নিজেকে একদম সাইড কেটে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, খুব শিখেছো ক্লিকবেল ফেলতে, খুবই শিখেছো যে কিভাবে চালাতে হয়। কিন্তু এইভাবেও বা কদিন? এভাবেও কিন্তু বেশি দিন নয়। সুতরাং নিজে যেটা করছো সেটা ভেবে চিন্তে করো, নিজের ভুলটা দেখার চেষ্টা করো। এরকম করে কিন্তু কাউরির মানে এরকম শিক্ষা দিও না। আরো যত মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অন্তত পক্ষে তোমরা কি শিক্ষা দিচ্ছ সেটা অন্তত পক্ষে ভেবে চিন্তে দাও। তোমার মেয়েকে দেখে আরো 5টা মাধ্যমিকের স্টুডেন্ট তারাও বলবে, মা তোমাদের সঙ্গে আমি থাকি, কাজ করি, আমরা আদার্স কিছুতে টাইম নষ্ট করি, দেখো ওই দিদিটাও করছে, বা ওই বান্ধবীটাও করছে, বা ওই মেয়েটাও করছে, দেখো আমরা করলে কি দোষ? তখন উত্তরটা দিতে পারবে সোনা পাখি, তোমার মেয়ে পারবে। কি দরকার রয়েছে? হ্যাঁ, কোনো দরকার নিশ্চয়ই নেই। যখন কোনো দরকার নেই তখন কোনো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করাটা কিন্তু কাউরির অধিকার নেই। কেন কেউ কাউরির সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবে? কেন? শিক্ষা সেই জায়গাটা অনেক মূল্যবান। শিক্ষার আলো সকলে পায় না, যারা পায় তারা কিন্তু অন্ধকারে আর থাকে না। সঠিক শিক্ষার আলো, আর এটা শিক্ষার আলো। এটা যদি শিক্ষার আলো হতো না, তাহলে এরকম করে টাকা রোজগার করতে এই ছোট বয়স থেকে নেমে যেতিস না, সব পথে করতিস। এটা কি সঠিক? বয়স পড়ে রয়েছে, এখন পড়াশোনার বয়স, পড়াশোনাটা কর। আমি ভাবলাম মা রেজাল্ট দেখাচ্ছে না কেন, হয়তো বা মেয়ে রেজাল্টে ফেল করেছে, তাই হয়তো মা রেজাল্ট দেখাতে পারছে না। আমি তারপরে বুঝলাম না, মাধ্যমিকের স্টুডেন্ট সামনের বছর দেবে, দেখবো রেজাল্ট কেমন হয়, দেখতে চাই রেজাল্ট কেমন হয়। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পড়তে হবে, মুখ বেকালে শুধু হবে না। আর এরা সোশ্যাল মিডিয়ায় এসে কি শিক্ষাটা দিচ্ছে? সমাজকে কি শিক্ষা দিচ্ছে? সমাজকে ভালো শিক্ষা দিচ্ছে? ভালো শিক্ষা দিলে না অন্তত পক্ষে মেয়েটাকে পাশে নিয়ে বসাতো না সব ক্ষেত্রে। এটা মেয়েটাকে যখনই পাশে নিয়ে বসায় তখনই আমার মাথাটা চমচম করে রাগ হয়ে ওঠে। হ্যাঁ, এতটুকু একটা বাচ্চা মেয়ে, সে কি না পাশে বসে মায়ের সাথে সাথ দিয়ে বেড়াচ্ছে, লজ্জা নেই একটা, যত সব। আশা করি বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে কি বলতে গিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করবে তোমাদের মতামত কি এই ব্যাপারে, কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা নতুন কোনো বন্ধু হলে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।